উম্মেহানি ছিল পোস্টডেটেড প্রেগনেন্সি, তার মানে তার ডেলিভারি ডেট 40 সপ্তাহের উপরে হয়ে গিয়েছিল। তো 40 সপ্তাহের উপরে হয়ে গেলে আমরা কি করি? একটা প্রেগনেন্ট পেশেন্টকে আমরা 40 সপ্তাহ হয়ে গেলে তার তো ডেলিভারি হওয়া লাগবে, তার জন্য আমরা কি করতে পারি? অপশন আছে, তার মধ্যে একটা হচ্ছে ইন্ডাকশন অফ লেবার। ইন্ডাকশন মানে হচ্ছে আমরা ব্যথার ওষুধ কিংবা অন্যান্য ইন্ডাকশনের যে ডেলিভারি ব্যথা উঠানোর যে অন্যান্য পদ্ধতি আছে সেই পদ্ধতি আমরা অ্যাপ্লাই করতে পারি, অথবা সিজারিয়ান সেকশন করে ফেলতে পারি। তো সেই ক্ষেত্রে অনেকে মনে করে যে ডেলিভারি ডেট পার হয়ে গিয়েছে, সিজার করে দেয়, কিন্তু না, সব ক্ষেত্রে সিজার লাগবে না। সেই ক্ষেত্রে সব কিছু যদি ভালো থাকে সেক্ষেত্রে ইন্ডাকশন অফ লেবার মানে ডেলিভারি ব্যথা ওঠানোর জন্য আমরা একটা পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি। তো ডেলিভারি ব্যথা ওঠানোর যে পদ্ধতি সেটাকে বলে ইন্ডাকশন অফ লেবার। ইন্ডাকশন অফ লেবারের অনেকগুলো প্রসিডিউর আছে। আমরা ব্যথা উঠানোর ওষুধ দিতে পারি ইন্ডাকশনের জন্য, অথবা ওখানে আমরা একটা ক্যাথেটার দিতে পারি, অথবা স্যালাইনের মাধ্যমে আমরা ব্যথা উঠানোর ওষুধ দিতে পারি। তারপরে অগমেন্টেশন মানে ডেলিভারি প্রসেসটা যেন আরেকটু আগায়, সেক্ষেত্রে সেভাবে দিতে পারি। তো সবার কি ইন্ডাকশন দেওয়া যাবে? অনেকেই প্রশ্ন করে যে ডেট পার হয়ে গিয়েছে কিংবা সবার কি ইন্ডাকশন দেওয়া যাবে কিনা। সবার ইন্ডাকশন দেওয়া যাবে না। কিছু কিছু ক্ষেত্রে আমরা ইন্ডাকশন দেই। সেই ইন্ডাকশনগুলো হচ্ছে যে পোস্টডেটেড প্রেগনেন্সি কিন্তু মা এবং বাচ্চার কন্ডিশন ভালো আছে, সেক্ষেত্রে আমরা ইন্ডাকশন দিই। সেকেন্ড থিং হচ্ছে টার্ম প্রম, মানে হচ্ছে পানি ভেঙে গিয়েছে কিন্তু 37 সপ্তাহ পার হয়ে গিয়েছে, 24 ঘন্টা হয়ে গেছে যে পানি ভাঙার পরেও তার ডেলিভারি ব্যথা উঠেনি, সেই ক্ষেত্রে আমরা ইন্ডাকশন দিয়ে থাকতে পারি। তারপরে হচ্ছে আইইউজিআর মানে হচ্ছে ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রেস্ট্রিকশন। আইইউজিআরের কতগুলো ভাগ আছে, যার মধ্যে যদি সিভিয়ার টাইপ না হয়, মাইল্ড টাইপ হয়, সেক্ষেত্রেও যেহেতু বাচ্চা খারাপ হয়ে যাচ্ছে আমরা ডেলিভারির সময়ের আগেই আমরা ইন্ডাকশন দিয়ে থাকতে পারি। আর কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে ডায়াবেটিস মেলাইটাস কিংবা ক্রনিক হাইপারটেনশন অথবা প্রেগনেন্সিতে হাইপারটেনশন, এসব পেশেন্টদের ক্ষেত্রে আমরা ইন্ডাকশন দেই। ডেলিভারি ডেট পর্যন্ত যেহেতু তাদেরকে নেওয়া যায় না, সেই ক্ষেত্রে আমরা অনেক সময় মা বাচ্চা দুজনেই ভালো থাকলে ব্যথার ওষুধ দিয়ে কিংবা অন্যান্য পদ্ধতি অ্যাপ্লাই করে আমরা ডেলিভারি চেষ্টা করতে পারি সিজারটাকে অ্যাভয়েড করার জন্য। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ইন্ডাকশন অফ লেবার দিলেই যে বাচ্চা নর্মাল হবে কোনো রিস্ক নাই তা কিন্তু না, রিস্ক অবশ্যই থাকে। সেই রিস্কগুলো আমরা দেখে ইন্ডাকশন তো দিই, আর রিস্কগুলো আমরা মনিটরিংও করতে থাকি যে মা বাচ্চা দুজনে কোনো খারাপ কোনো কিছু হচ্ছে কিনা, খারাপ কিছু হলে সঙ্গে সঙ্গে যেন আমরা সিজারের প্রিপারেশনটা রাখতে পারি। তো আমার পেশেন্ট উম্মেহানি, তার এরকম ডেট ওভার হয়ে গিয়েছিল, ডেট ওভার হয়েছে 3 দিন। তো আমি বললাম যে আমরা অনেক সময় 7 দিন অপেক্ষা করতে পারি, কিন্তু 7 দিন অপেক্ষা তোমার জন্য করা যাবে না, কিছু ক্ষেত্রে আমরা একটু আর্লি ইন্ডাকশানটা দিয়ে দিই। তো তার 3 দিন পরে আমরা হচ্ছে সকালবেলা আসলো, ব্যথার ওষুধ দিলাম, আল্লাহর রহমতে তার সকালবেলা ব্যথার ওষুধ দেওয়াতে তার মানে প্রায় 12 ঘন্টার পরেই তার একটা ছোটো নর্মাল ডেলিভারির মাধ্যমেই বাবু হয়েছে। বাবু ভালো আছে, মা সুস্থ আছে, দুজনকেই ছুটি দিয়ে দেবো। তবে তাদের মুখ থেকে তাদের গল্পটা বলি, আমি হাজব্যান্ড ওয়াইফ। আমি প্রথম থেকে ম্যামের ফলো আপে ছিলাম এবং ম্যামের প্রতি অনেক আশ্বস্ত ছিলাম। ম্যামের সব গাইডলাইন ফলো করি এবং ম্যামের সব কিছু ফলো করার সিলায় আল্লাহ সব কিছু সহজ করে দিয়েছেন। অবশ্যই ম্যাম এবং ম্যামের টিমের প্রতি অনেক কৃতজ্ঞতা। ধন্যবাদ ম্যাম এবং ম্যামের টিম। আচ্ছা, ধন্যবাদ। আসলে ওদেরকে কষ্ট করেছে মা। আমি একটা জিনিস না বললেই না, ওর খুব ইচ্ছা ছিল নর্মাল ডেলিভারি করানো। ডেট যখন ওভার হয়ে যাচ্ছে সে নিজেই ওরিড হয়ে গেছে যে কী করবো না করবো, সিজার না করে দিই। তবে যখন ব্যথা উঠালাম সে কিন্তু ব্যথার জন্য মানে একবারও কোনো মানে একটু শব্দও করে নাই যে ব্যথা হচ্ছে। ইভেন শেষ মুহূর্তে যখন বাচ্চাটা বের হয়ে যাচ্ছে তখনও সে একটা চিৎকার দেয় নাই। ম্যাক্সিমাম পেশেন্টই, ম্যাক্সিমাম না বলবো 99%ই শেষের দিকে যখন বেবিটা পুশ করে বের হয় তখন একটা মানে বিশাল একটা চিৎকার দিয়েই থাকে, কিন্তু তার মুখ থেকে আমি এটাও শুনি নাই। তো ধৈর্য আল্লাহ ওকে দিছে, আল্লাহর রহমতে সেভাবে বাবুটা হয়েছে। এমন হচ্ছে হাজব্যান্ড। আমি কিছু সত্যি কথা বলতে ধন্যবাদ ম্যাডামকে, এবং সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার লাখ লাখ শুকর যে আমরা নর্মাল ডেলিভারির মাধ্যমে একটা সন্তান পেয়েছি সুস্থ সবল। যেটা হানি বললো, অনেকদিন ধরে একদম শুরু থেকেই ম্যাডামের ফলো আপে ছিলেন। সো সেই কারণেই আসলে জিনিসটা আজকে নর্মাল ডেলিভারিটা আসলে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। উপরে আল্লাহ ছিলেন আর নিচে ম্যাডাম ছিলেন। সো খুবই আমরা অশেষ কৃতজ্ঞ। যেহেতু আমাদের ফার্স্ট বেবি, আমরা একটু নার্ভাস ছিলাম যে নাকি আবার সিজার করা লাগে। সো যেটা সবাই ভয় করেন আর কি। তো সবারই আশা থাকে নর্মাল ডেলিভারি করার, বাট আল্লাহর রহমতে সেটা আমরা ম্যাডামের সিলায় এটা সফলভাবে সম্পন্ন হয়েছে। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন।
ম্যামের জন্য দোয়া করবেন। আমি আসলে ওনাদেরকে যখন ইন্ডাকশন দিচ্ছি তখনও কিন্তু বলে নিয়েছিলাম যদি প্রয়োজন হয় আমি সিজার করবো। ওনারা কিন্তু আমার সব কথাই ওভাবেই ফলো করেছে, যে একবারও বলে না যে না ম্যাডাম নর্মালের জন্যই আসছে। ওনারা ওভাবে প্রিপারেশন নিয়ে আসছে যদি লাগে আমরা সিজার করবো। তবে আমাদের যে একটা প্রচেষ্টা থাকে নর্মাল ডেলিভারি নর্মাল ট্রায়ালে, আমরা ইচ্ছা করে যে সিজার করি না, সেটা আসলে নর্মাল যাদের হয় তারাও বুঝতে পারে, আবার নর্মাল ডেলিভারি ট্রায়াল দিতে যেয়ে যারা সিজার করে তারাও বুঝতে পারে আসলে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ওনার জন্য দোয়া করি।